রুল নাম্বার 34, তুমি আমাকে ডিফেন্স মেকানিজম বলো, পেলভিক অর্গানস কয়েকটা বলো পয়েন্টস। ডিফেন্স মেকানিজম অফ আওয়ার রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ অর্গান। আচ্ছা, থ্যাংক ইউ। 35 কে? তোমার নাম তানজিয়া না? গত ক্লাসে ছিল না? ছিলেন। গত ক্লাসে কী পড়াইছি জানো? কী পড়াইছি? হ্যাঁ, ডিসকাস করছি। আর কি পড়াইছে? এই যে ডিফেন্স মেকানিজম কেউ বলে নাই? তুমি দেখো না, ডিফেন্স মেকানিজম তো অনেক বড় করে পড়ানো হয়েছে। ডিফেন্স মেকানিজম বুঝো, হোয়াট ইজ ডিফেন্স মেকানিজম, উদ্দেশ্য কি? আমাদের বডির কিছু ইনফেকশনটা হচ্ছে আটার থেকে রক্ষা করে। যেরকম হচ্ছে আউটলেট অফ দ্য ভ্যাজাইনাল অরিফিস, ভালভা, তারপর হচ্ছে ভ্যাজাইনাল হচ্ছে মাল্টি লেয়ার থাকে, যার কারণে হচ্ছে ভ্যাজাইনাল কোনো গ্ল্যান্ড আছে? গ্ল্যান্ড থাকলে সুবিধা, না না থাকলে সুবিধা? না থাকলে সুবিধা, কারণ এটাতে কী হবে? আচ্ছা বসো। আচ্ছা, আজকে আমরা করবো একটু, তোমরা সবাই জানো কিন্তু অনেক কোশ্চেন করা হয়। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল পেলভিক অর্গান ইনফেকশন সবাই জানি আমরা। ভালভা ইনফেকশন হলে ভালভাইটিস, তাই তো? যে ভালভাইটিসের মধ্যে এখানে ইম্পর্টেন্ট কতগুলো প্রবলেম, যেমন বার্থোলিন সিস্ট, বার্থোলিন অ্যাবসেস, নাম শুনছো? বার্থোলিনাইটিস, বার্থোলিন গ্ল্যান্ড আছে একটা। বার্থোলিন গ্ল্যান্ডের ইনফেকশন হলে তার নাম কি? বার্থোলিন নাইটিস। আচ্ছা, ওকে। তারপরে এটা থেকে আলটিমেটলি বার্থোলিন গ্ল্যান্ড কোথায় ওপেনিং হয়? কোথায় ওপেনিং হয়? নিয়ার টু কোথায়? ভ্যাজাইনাল ইন্ট্রাইটাস, জাস্ট বিলো দ্য হাইমেন। এখানে তোমার লেটারালি বার্থোলিন গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের ফাংশন কি? সিক্রেশন তৈরি করে না, ভ্যাজাইনাকে লিব্রিকেট করে রাখা সবসময়। তো এটা যদি ইনফেকশন হওয়ার কী কী কারণ থাকতে পারে? বেশিরভাগ এসটিডি অর্গানিজম। গত ক্লাসে আমরা এসটিডি অর্গানিজম পড়াইছি, তাই তো? আচ্ছা, তো এখানে বার্থোলিনাইটিস আলটিমেটলি বার্থোলিন কী হবে? যদি কারেকশন না করা হয়, আনট্রিটেড থাকে, লং স্ট্যান্ডিং থাকে, আলটিমেটলি বার্থোলিন কী হবে বলো? বার্থোলিন অ্যাবসেস হবে। আলটিমেটলি বার্থোলিন অ্যাবসেস হবে। তুমি বার্থোলিন সিস্ট নাম শুনছো? এই দুইটার পার্থক্য কি? আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই তো? সিস্ট আর হলো অ্যাবসেস, এই দুটো পার্থক্য জানতে হবে। দুটো পার্থক্য একটা হলো যে তোমার অ্যানাটমিক্যালি এবং ফিজিওলজিক্যাল, তা প্যাথোলজিক্যাল, তারপর হলো অন ক্লিনিক্যাল ফিচার্স, তাই তো? অ্যাবসেস মানে আমরা জানি লোকালাইজ কালেকশন অফ পাস। আর এখানে কি পাস থাকবে? লিকুইড, সাম লিকুইড থাকবে। আচ্ছা, তো মোস্টলি বেসিক কারণটা কি? যে বার্থোলিন গ্ল্যান্ডের যে ওপেনিং সেটা ব্লক হয়ে যাবে। ব্লক হতে পারে ডিফারেন্ট কারণে। একটা হলো তোমার নর্মালি আমরা কি ইনফেকশন, ইনফ্লামেশন হয়ে, গ্রেনুলেশন টিস্যু হয়ে, ফাইব্রোসিস হয়ে ওপেনিংটা ব্লক হয়ে যেতে পারে। সেই ব্লক হয়ে তারপরে একটা হলো যে নর্মালি তোমার রিজলিউশনের মাধ্যমে সিস্ট হয়ে যেতে পারে, অথবা নর্মাল সিক্রেশনগুলি কালেকশন হয়ে সৃষ্টি হতে পারে। কিন্তু ইফ দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন, দেন হিউজ কালেকশন অফ পাস সেল। পাস সেল mean what is পাস সেল? What is পাস সেল? ডেড নিউট্রোফিল। ভেরি গুড, এটা হতে পারে। তাহলে ক্লিনিক্যাল ফিজে তোমাদের এটা শর্ট নোট আছে। হ্যাঁ, অ্যাবসেস এবং সিস দুটার শর্ট নোট আছে। অ্যাবসেসটা সো কমন। হ্যাঁ, অ্যাবসেস হলে সবচেয়ে বেশি কমন প্রবলেম। এখন অ্যাবসেসটা তোমার যদি হয় একটা পেশেন্টের, তাহলে ক্লিনিক্যালি
ইমাজিন করো যে ভালবার ভ্যাজানাল ইন্ট্রোইটাসের কাছে একটা সুইলিং, সেই সুইলিংটা কোথায় এক্সটেন্ড করবে? কোথায় এক্সটেন্ড করবে? লেবিয়ার দিকে, তাই না? লেবিয়ার মেজরার দিকে। ওখানে তার জায়গা তো নাই, লেবিয়ার মেজর একটা সফট স্ট্রাকচার। তো এখানে তোমার এক্সটেন্ড, তাহলে পেশেন্টের কী কমপ্লেন থাকবে? আমি অ্যাবসেস বলতেছি এখন। কী কমপ্লেন থাকবে? একটা সুইলিং থাকবে, পেইনফুল সুইলিং, তাই না? তারপরে একটা যদি সুইলিং থাকে তাহলে পেশাব পায়খানা করতেও সুবিধা হবে না, ডিফিকাল্টিস ইন ইউরিনেশন, তাই না? সেক্সুয়াল অ্যাক্টিভিটি সব কিছু, ওয়াকিং মুভমেন্ট, তাই না? সবসময় প্রবলেম হবে। তারপরে পেশেন্টের এটাতে যেহেতু একটু জায়গা, কী জায়গা এটা? প্রাইভেট পার্টস, সো পেশেন্টের কমপ্লেনও ডিলে করে। এর যখন সব মিলে পেশেন্ট দেরিতে আসে এবং প্রথমে অল্প স্মল সাইজ থাকে, তারপর আস্তে আস্তে বড়ো সাইজ হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা কি হইতে পারে যে অ্যাবসেস থেকে আস্তে আস্তে পাস, ওপেনিং দিয়ে পাস আসতে পারে? পারে না? তাহলে সাম পাস কামিং থ্রু দ্য ওপেনিং, দ্যাট ইজ থ্রু দ্য ভ্যাজানাল ওরিফিস আসতে পারে। জ্বর আসতে পারে, জ্বর হইতে পারে। তারপরে আর লোয়ার অ্যাবডোমিনাল পেইন হইতে পারে। যেমন অ্যাবসেসের ম্যানেজমেন্ট আমরা কি, কারণ তো অনেক, এসটিডি বেশি, তারপরেও আদার্স পলিমাইক্রোবিয়াল অর্গানিজম অলসো। এখন এই যে অ্যাবসেসটা আমরা কীভাবে ম্যানেজ করব? হ্যাঁ, আমাদের একটা বেসিক কনসেপশন হলো যে কোনো অ্যাবসেস আমরা কী করি। হ্যাঁ, আর এখানে একটা টার্ম আছে, সেটার নাম হলো মার্সুপাইলাইজেশন। মার্সুপাইলাইজেশন এই টার্মটা তোমাদের এটা শর্ট নোট আছে। আচ্ছা, এটা মুছে ফেলি না। মার্সুপাইলাইজেশন নাম শুনছো? আচ্ছা, এটা একটা স্পেসিফিক টার্ম ফর দিস। বানানটা এটা হলো যে মার্সুপাইলাইজেশনটা হলো, এটা স্পেসিফিক ফর দিস। এখানে হলো যে আমরা ভালবাতে ধরো ওপেনিং যদি হয়, এখানে তোমার ধরো অনেক বড় হয়ে যায় সুইলিংটা। এখানে আমরা ভ্যাজানাল ইন্ট্রোইটাস, যেখানে তোমার যে হাইমেনের ওপেনিংটা, হাইমেনের নিচে আর ভ্যাজানাল ইন্ট্রোইটাসের উপরে যেখানে তোমার পয়েন্টটা থাকে, সেই জায়গায় আমরা একটা ইনসিশন দিই। একটা ইনসিশন দেওয়ার পরে কী হবে? পাঁচগুলি সব চলে আসবে। চলে আসার পরে আমরা যে এখানে একটা কাজ করি, আমরা বেশিরভাগ এই যে অ্যাবসেসে একটা সিস্ট ওয়াল থাকে, বুঝছো? সিস্ট ওয়ালের কিছু অংশ আমরা রিমুভ করার চেষ্টা করি, আর যদি বেশি অ্যাডেড হয়ে থাকে তাহলে আমরা খুব একটা ডিস্টার্ব করি না। জাস্ট আমরা ওপেন করে পাঁচটা বের করার পরে ভিতরে টয়লেটিং করে মার্জিনগুলি আমরা স্টিচ করে দিই, যাতে ওপেন হয়ে যায় সবটা। তাহলে অ্যাবসেসের ওপেনের দিকে আমরা ইনসিশন দিব, পাঁচটা বের করব, সিস্ট ওয়ালটাকে সব বের করার চেষ্টা করব। যদি বেশি অ্যাডিশন থাকে তাহলে টয়লেটিং করে আমরা মার্জিনগুলি, যেহেতু একটু ব্লিডিং পয়েন্ট থাকে, আর যাতে ক্লোজ না হয়ে যায়, সেজন্য ইন্টারপ্রেট কতগুলো স্টিচ দেব, সেটাকে বলা হয় মার্সুপাইলাইজেশন। আচ্ছা, এই অ্যাবসেসের সবাইকে সিস্টেকটমি বলা যাবে না? সিস্টেকটমি আমরা কোথায় করি? বার্থোলিন সিস্ট। এখানে আমরা কী করবো? বার্থোলিন সিস্ট তাহলে তো পাস নাই এবং হেলদি, কম্পারেটিভলি হেলদি। সো এই যে সিস্ট, যে কোনো গ্ল্যান্ডে যদি ক্লোজ হয়ে যায়, সেটা একটা সিস্ট তৈরি হয়ে যায়। তাহলে সিস্ট যদি আমি রিমুভ করি, তাহলে এটাকে কী বলবো? সিস্টেকটমি। বার্থোলিন সিস্টেকটমি। ঠিক আছে? তো সিস্টেকটমি আর মার্সুপাইলাইজেশন দুইটা কি একরকম হবে?
হ্যাঁ, একরকম হবে না। এটা হলে যে আমি রিপেয়ার করবো, কনস্ট্রাকশন করে দেবো, সিস্টার রিমুভ করে আবার রিপেয়ার করে দেবো, তাই না? আবার রিপেয়ার করে দেবো। ওকে, এখন আসো ভেজানাইটিস। ভেজানাইটিস কি কমন মনে হয়?